আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 98 ব্যাচের আজকে 11তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন সলিউশন ক্লাস। তো আজকে কিন্তু আপনাদের সবগুলো সমস্যা নিয়ে আমরা কথা বলবো, এবং যে কয়জনের প্রবলেম আমি মোটামুটি আপনাদের সবগুলো প্রবলেমই দেখিয়েছি, এবং মোটামুটি প্রায় 80 থেকে 90% প্রবলেমই কিন্তু আমি সলভ করা হয়ে গেছে। তাও কিছু কিছু প্রবলেম আমরা সলভ করতে পারিনি, সেগুলো আমরা আজকে দেখবো। যারা যারা প্রবলেম আছে ইন্ডিভিজুয়াল আমাকে একটু বলবেন, আপনাদের প্রবলেমগুলো দেখবো। আর আপনাদের যা যা হোমওয়ার্ক আছে আমি কিন্তু সব দেখে ফেলেছি, এবং সবগুলো কিন্তু আমি রিপ্লাইও দিয়েছি। ঠিক আছে? তো আপনাদের মোটামুটি সবগুলো আমি দেখেছি। তো যাই হোক, আমি সবার দেখেছি আর কি। তো আশা করি আমরা এখন সবার প্রবলেমগুলো দেখি এবং ক্লাসটি আজকে শুরু করি। তো আমাদের ফার্স্ট যে আছে সে হলো শারমিন। শারমিন মেবি আপু, শারমিন আপু আপনাকে আনমিউট করেছি। হ্যালো স্যার, আদাব। আদাব, বলেন। স্যার, আমার প্রবলেম সেই পুরোনো জায়গায়, ওই যে গতদিন বলেছিলাম যে 9 ডট পাচ্ছিলাম না জি জি। ডাটা স্ক্র্যাপার ওই ইয়েতে। সেখানে 9 ডট পাওয়ার পর আপনি স্ট্রেচ না কিসে, যাই হোক যেখানে যান, যাওয়ার পর আপনার বিভিন্ন ইয়ে আসে যে ক্রোম বা এই টাইপের কিছু, বাট আমার গুগল, সরি, জিমেল অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, তার মানে জিমেল অ্যাকাউন্ট আসে, তার মানে আপনার গুগল ড্রাইভ যেটা আছে, গুগল ড্রাইভটাকে আপনার ডিসেবল করতে হবে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, শেয়ার করা যাচ্ছে না, অনলি দ্য হোস্ট ক্যান শেয়ার ওকে, দিস ওয়ান মিনিট, মিটিং। আবার দেন। জি, আপনার গুগল ড্রাইভ যে আছে, গুগল ড্রাইভে একটু লং প্রেস করেন। গুগল ড্রাইভে লং বুঝিনি। প্রেস করেন, মানে টিপে ধরে রাখেন। গুগলে? গুগল ড্রাইভ 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 যেটা আছে ওটাকে টিপে ধরে রাখেন। হ্যাঁ, অ্যাপ ইনফোতে যান। এটাকে নিয়ে আসবেন না, ঠিক আছে? এটাকে এখানে টিপে ধরে রাখেন, অ্যাপ ইনফো যে আছে অ্যাপ ইনফোতে যান, আবার টিপে ধরেন। ওখানে দেখেন আম, এই জায়গায় কেন আসে না, আবার ওদিকে যান। ও ও, হ্যাঁ, ওইখানে থেকে ক্লিক করেন। ওকে, আমরা এখানে দেখি একটু ক্রোম আছে, সিলেক্ট আছে, উইজেট আছে। ওখানে দেখেন একটা ড্রাইভের পাশে আশ্চর্যবোধক ছবি আছে, দেখতে পাচ্ছি। ড্রাইভের পাশে জি, আশ্চর্যবোধক, ওখানে ক্লিক করেন তো। ওকে, তাহলে আমরা এখন কোথায় চলে আসছি আপু? এটা হলো ড্রাইভের অ্যাপ ইনফো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে জি, সেট অ্যাজ ডিফল্ট, এটা দেখতে পাচ্ছি। জি। এখানে ক্লিক করি, এখান থেকে সাপোর্টেড লিঙ্কসটা অফ করবেন। হুম, ক্লিয়ার ডিফল্ট সেটা অফ করবেন। ক্লিয়ার ডিফল্ট ক্লিয়ার করেন। ওকে, ব্যাক করেন। আর দেখি আম, নিচে যান আপু, আর আর কোনো অপশন আছে নাকি? আর কোনো অপশন, আর কোনো অপশন নাই। ওখানে তো আর কোনো অপশন পাইনি। এখন আবার একটু ট্রাই করে দেখি তো। আগে গুগলে যান, গুগল ক্রোম, ওইখান থেকে গুগলে যাবেন। গুগলে লেখেন গুগল, ডেস্কটপ মোড অন করা, ডেস্কটপ মোড অন করেন। থ্রি ডটস ক্লিক করে, হ্যাঁ, ডেস্কটপ মোড অফ হয়ে গেছে, আবার অন করেন। হ্যাঁ, ওই যে দেখেন 9 ডটস আছে। শিটসে যান। এখন গিয়েছে। জি।
ওকে, তাহলে আপনার সমস্যা সলভ। জি স্যার। ওকে, হ্যাপি। জি। ওকে, ঠিক আছে, তাহলে কেটে দিই আপনারটা। জি অবশ্যই। ও, তাহলে ওনাকে আমি কেটে দিলাম, ওনার প্রবলেম সলভ। তারপর আমরা আফিয়া আপুর কাছে যাই। আর আরিফা, আরিফা আর আফরিন, আনমিউট হ্যালো করেন। স্যার। জি। স্যার আমি হচ্ছে এতদিন গুগল যেমন লিঙ্কডইনটা খুলি নাই, লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি আজকে খুলছি। ওকে, ভেরি গুড, কোনো তো সমস্যা নেই। মানে এর নেক্সট নেক্সট যে হচ্ছে আপনার প্রসেসটা আমি এটা বুঝতেছি না। আপনি আইডি খোলার পরে পরবর্তী যে স্টেপ গুলো, মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট জাস্ট আমি খুলছি আজকে। লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি সুন্দর মতো খুলে থাকেন, জি। এরপরের কাজ হলো লিঙ্কডইন অ্যাকাউন্টের ভিতরে গিয়ে আপনার এডুকেশন গুলো দেওয়া। হ্যাঁ, আপনার, এই সব কিছু করছি। ওকে, সবকিছু যেহেতু করেছেন, জি। আপনার স্কিল টিল সব যদি দিয়ে থাকেন, জি। এরপরের কাজ হলো আপনার অ্যাকাউন্টটাকে মেনটেন। তার মানে প্রতিদিন আপনি কি করবেন, একটা করে বা দুটো করে আর্টিকেল লিখবেন। জি। ঠিক আছে, আর্টিকেল লেখা দেখেছি না? হ্যাঁ, আর্টিকেল লেখা দেখেছেন আপনি। আর্টিকেল লিখতে, আর্টিকেল লিখবেন এবং আর্টিকেল কিভাবে লেখে সেটা দেখে সুন্দর সুন্দর আর্টিকেল লিখবেন, তাহলে কি হবে, এবং কানেক্ট করবেন। ঠিক আছে, প্রতিদিন কি করবেন, 2 থেকে 3টা জানেন। করে কানেক্ট করবেন এবং আর্টিকেল লিখবেন, তাহলে স্যার। আপনার অ্যাকাউন্ট যে আছে এটা আপনার জি স্যার। আর ইসে থাকবে, রানিং, মানে রানিং থাকবে। জি। জি স্যার। স্যার আমি যেটা বোঝাচ্ছি যে আমি যাদেরকে কানেক্ট করব, ওনারা যে এটা অ্যাকসেপ্ট করলো কি করলো না সেটা আমি কি করে বুঝতে পারবো? বুঝিনি। যাদেরকে আমি কানেক্ট করব, যেমন আমরা ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড লিস্টে কাউকে অ্যাড 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 এর জন্য যখন রিকোয়েস্ট পাঠাই, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে আমার কাছে নোটিফিকেশন চলে আসে। কোথায় নোটিফিকেশন আছে বুঝিনি। যখন আমরা ফেসবুকে কাউকে অ্যাড করি বা ফ্রেন্ড রিকোয়েস্ট দেই তখন অ্যাকসেপ্ট করলে আমরা বুঝে যাই যে এই ব্যক্তিটা আমার ফ্রেন্ড লিস্টে। তো আমরা যখন কানেক্ট করব আমরা কি ওই ব্যক্তির সাথে অটো কানেক্ট হয়ে যাব, নাকি উনি উনি এটা ফ্রেন্ড অ্যাকসেপ্ট রিকোয়েস্ট যদি করবে? অ্যাকসেপ্ট করে তাহলে জি স্যার। আপনি দেখতে পারবেন, ঠিক আছে, যে উনি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। লিঙ্কডইনে আমি যাই, দেখিয়ে দিই, এটা লিখতে যেহেতু জি ইচ্ছুক, স্যার। এখানে দেখতে পারবেন যেমন দিয়েছে আর কি। Accept. আমি অ্যাকসেপ্ট করলে ওনাদের ওখানে মেসেজ বা এই জায়গায় নেটওয়ার্কে মেসেজ আসবে যে আমি তাকে অ্যাকসেপ্ট করেছি। ঠিক আছে, জি স্যার। বিষয়টি ক্লিয়ার হয়েছি, জি স্যার। বিষয়টি মেবি ক্লিয়ার হয়েছে। ওকে, ক্লিয়ার, তাহলে ক্লিয়ার। স্যার, আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার ওয়েব স্ক্র্যাপারের যে কাজটা আপনি দিয়েছিলেন জি। আমাদেরকে, যে হোমওয়ার্কটা দিয়েছিলেন আর কি ও ওয়েব স্ক্র্যাপারে, সেটা হচ্ছে আমি আহ, মানে সেম প্রসেসেই গেছি, কিন্তু আপনি যখন দেখালেন যে ভিপিএন ইউজ করতে হবে অনেক সময়, যেমন ওই ভিপিএন ইয়েটা প্রোফাইলটা চলে যায় অটো অ্যাকাউন্ট, হুম। ভিপিএন নেওয়ার পরে। অ্যাকাউন্ট চলে যায় না, অ্যাকাউন্ট চলে যায় না, মানে আপনি মানে স্ক্র্যাপিং করছেন, হঠাৎ করে ওটা কাজ, চলে যেতে মানে পারে। স্টপ, ওই হ্যাঁ ওই পেজটা ওইখানেই স্টপ। হুম। আর তখন নতুন আমরা করে কোনো ভিপিএন কাজ। নিতে বলি, ভিপিএন হ্যাঁ। নিলে তখন আপনার আবার জি স্যার। প্রথম থেকে স্ট্র্যাপিং করতে হবে। হ্যাঁ, ভিপিএনটা নেওয়ার পরে কাজটা হচ্ছিল, কিন্তু আমি একটা লিঙ্ক ইয়েল্প যখন একটা একটা ক্রিয়েট হয়েছে, তো পরবর্তী পেজে যেমন ওয়ান পেজ ওয়ানটা যখন করছি, তারপরে এগুলো যখন করব বাকিগুলো আর আমার হয় না। ভিপিএন দিয়ে হচ্ছে না, তার মানে আপনার সার্ভার চেঞ্জ করতে হবে। ও আচ্ছা, মানে একটাই হয়ে যাচ্ছে, পরবর্তীতে আর হচ্ছে না বাকিগুলো। হ্যাঁ, তার মানে সার্ভার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সার্ভারটা চেঞ্জ করে সিঙ্গাপুরে সিঙ্গাপুর সার্ভার নিবেন, বা নাইজেরিয়া সার্ভার নিবেন, বা ইউএসএ সার্ভার নিবেন। সার্ভার চেঞ্জ করতে পারেন না? জি স্যার, সেটা হচ্ছে ভিপিএন এ গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিপিএন এ সার্ভারে। ভিপিএন, ঠিক আছে, বুঝছি। ওকে, সার্ভার চেঞ্জ করলেই এই সমস্যাটা সলভ হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, ক্লিয়ার। ওকে। ওকে ওকে, ক্লিয়ার। তাহলে ক্লিয়ার, তাহলে মিউট করে দিই, ওনার ওকে স্যার। প্রবলেম সলভ। তারপরে আমরা রফিকুল ভাইয়া আছেন, ওনাকে আমি আনমিউট করেছি। আপনার প্রবলেমটি আমাদের সাথে একটু শেয়ার করেন।
প্রবলেম আগে আনমিউট করেন, আপনার প্রবলেমটি বলেন। প্রবলেমটি বলেন, আনমিউট করে কথা বলতে হবে। যে এই স্ক্রিন দেখিয়ে তো আমি কিছু বুঝবো না। এটা জাস্ট ভিপিএন অন করলেই প্রবলেম সলভ। এইটুকুই প্রবলেম। ভিপিএন এক্সটেনশন আছে, আমার মালিক নাই। আমার মালিক নাই, মালিক না, মালিক নাই না, মাইক নাই। ঠিক আছে, বলবেন মাইক নাই। তো এখানে এক্সটেনশন ইউজ করবেন। আর একটা বড় কথা, আহ, আপনাকে এতগুলো এক্সটেনশন একটার মধ্যে ইউজ করতে কে বলেছে? তার মধ্যে এত ডেঞ্জারাস এক্সটেনশন আপনি এখানে নিয়ে রেখেছেন, ভগবান জানে আপনাকে কে এগুলা শিখিয়েছে। ভগবান জানে আর আপনি জানেন। তো আমরা ইয়ে করি, অ্যাপ্রুভ করি। এতগুলো এক্সটেনশন কখনো অন করবেন না। এতগুলো এক্সটেনশন কখনো অন করতে হয় না। যেটা লাগবে সেটা অন করবেন। আমি অফ করে দিচ্ছি, আপনার ইচ্ছা হলে অন করে নেবেন। যেটা যখন দরকার শুধুমাত্র তখন সেটা অন। এতগুলো এক্সটেনশন দরকার ছাড়া কখনো অন করা ঠিক না। আপনারা ভিপিএনও নেই। অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন। রকিবুল ভাইয়া, অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন। কেটে দিয়েছি। আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করে অ্যাড করে নিয়ে ওটাকে ভিপিএন এ অন করবেন। ঠিক আছে? আর আপনি যদি মাইক কথা না বলতে পারেন, আমি আপনাকে কিভাবে হেল্প? আবার স্ক্রিন শেয়ার করেন, অ্যাড করে। রফিকুল ভাইয়া, আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন। অ্যাড করা হলে স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, উনি অ্যাড করতে পেরেছেন। অ্যাপ্রুভ করেন।
ঠিক আছে। রফিকুল ভাই দেখতে পাচ্ছি। আশা করি আপনার প্রবলেম সলভ, বাকিটা পারবেন। ঠিক আছে। যেহেতু আপনার মাইক অফ, আপনি কথা বলতে পারেন না, তো আপনার প্রবলেম আশা করি যা আছে আমি বুঝতে পারছি, যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আপনার সলভ করে দিয়েছি। ঠিক আছে। আশা করি আমি বুঝতে পেরেছি। আমি নেক্সট পার্সনের কাছে যাচ্ছি। আপনারটা আমি কেটে দিলাম, স্ক্রিন কেটে দিয়েছি, আপনার হ্যান্ড রেজ আমি লোয়া করে দিলাম। তো নেক্সট হলো আমাদের সুহা আপু। আপনাকে আনমিউট করেছি, বলেন। স্যার, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট এখনো রেস্ট্রিক্টেড। আমি ওদেরকে মেসেজও দিছিলাম টুইটারে, বাট কোনো স্ক্রিন রেসপন্স শেয়ার করে করেন নাই। তো আপনি, দেখি তো কোথায় দিয়েছেন। আর এক মিনিট, আমি দেখতে হবে স্ক্রিন শেয়ার করতে পারবো কিনা। শেয়ার বাটনে ক্লিক করবেন, স্ক্রিন বাটনে ক্লিক করবেন, স্টার্ট নাও বাটনে ক্লিক করবেন, তারপরে জুমকে পারমিশন দিবেন। তাহলেই আপনি দেখতে পারবেন যে পরে আবার এসে শেয়ার বাটনে ক্লিক করে স্ক্রিন শেয়ার দিবেন। ওকে, আমি দেখতে পাই। এটা তো আনন্দিতা বিশ্বাসের। ওকে, আপনার এখনো আপনি জুম অ্যাপটি করেননি সোহাব। আনমিউট করেছি সোহাবু। স্যার, আপনি আমার আমার পিসিতে জুম অ্যাপটা ডাউনলোড করা নাই স্যার, কেন অ্যাপ বাট আমি করেননি? ফোন, কেন? কারণ স্যার আমি ফোন থেকে ক্লাস করি আর কাজ পিসিতে করি তাই। না, সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি কেন এতদিনেও করতে পারেননি সেটা আমাকে একটু বুঝান, আমি একটু বুঝি। স্যার, আমি ইনস্টল দিতে পারি না কোনো অ্যাপ পিসিতে, তাই করিনি। কেন কেন অ্যাপ পিসিতে দিতে পারেন না সেটা আমাকে একটু বুঝিয়ে বলেন। যদি আপনি পিসিতে ছোটখাটো কাজই করতে না পারেন, ফিউচারে কি করবেন? স্যার, আমার ব্লু স্ট্যাকও কাজ করতেছে না, তাই পারি নাই আর কি। ব্লুস্ট্যাকের সাথে জুমের কি সম্পর্ক? স্যার, ব্লু স্ট্যাক ছাড়া কি দিয়ে ইনস্টল করব? ঠিক আছে, আমি আপনাকে দেখিয়ে দিই। ঠিক আছে, আমরা কোথায় যাব? ওকে স্যার। আমরা গুগলে যাব। গুগলে গিয়েছি। আমি পিসিতে আছি, আমি কিন্তু মোবাইলে নেই, তাই না? আমি কোনো ইমুলেটর ব্যবহার করেছি? না আমি স্যার। কোনো ইমুলেটরে নেই, তাই না? জি আশা করি স্যার। আমরা কোনো ইমুলেটরে নেই। তারপর আমি কোথায় যাব? জুমে যাব। জুম ডাউনলোড ফর পিসি। কি লিখেছি? জুম ডাউনলোড ফর পিসি। পরে ডাউনলোড জুম ফর উইন্ডোজ দিয়েছি। ওকে লিখেছি, জি এখানে আমি স্যার। ঢুকলাম। তারপর আমরা ঢুকবো। নেট ভালোই থাকার কথা, হঠাৎ করে এখানে কেন এরকম আসলো? বন্ধ হয়ে গেছে। স্যার, ডাউনলোড 64 বিটে ক্লিক করব নাকি? হ্যাঁ, 64 বিট, হ্যাঁ রাইট। স্যার, ডাউনলোড হয়ে গেছে, এখন কি করব? ইনস্টল করবেন। স্যার। আমার ইয়ে করা আছে তো ওই জন্য আর কি হচ্ছে। স্যার, নেটওয়ার্ক প্রবলেম থাকা ইনস্টল হচ্ছে না। হ্যাঁ, এখন জি, বুঝিনি। হচ্ছে। হ্যাঁ, সাইন ইন করবেন। জি আচ্ছা স্যার। ওকে, সাইন ইন জি করবেন, স্যার। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করবেন। ঠিক আছে। ওকে স্যার। এখন আমাদের রকিবুল ভাইয়া বলছেন ইয়েল পেজ সিলেক্ট করা যায় না, তাই সমস্যা।
তো আপনি কি করবেন, আপনি আপনার প্রথম কাজ হলো রকিবুল ভাইয়া একটি মাইক রেডি করবেন, যাতে আপনার প্রবলেমটি আমার সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে, এটি হলো আপনার ফার্স্ট কাজ। আপনার প্রবলেমটি আগে আমাকে শেয়ার করার জন্য এটি মাইক লাগবে, না হলে আপনি আমাকে কিভাবে বুঝাবেন? আর লালচান ভাইয়া, আপনি হ্যান্ড রেজ করেন, আপনার প্রবলেম আমি দেখবো। হ্যান্ড রেজ না করলে দেখবো না, রিয়েক্টে ক্লিক করে হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে, রিয়েক্টে ক্লিক করে হ্যান্ড রেজ করবেন, আমি অবশ্যই দেখব। ওকে, সুহাবু পেরেছেন? জি স্যার, এক মিনিট, আমি স্ক্রিন শেয়ার করতেছি এখন। ঠিক আছে, দেখেন। তা আমি ডিরেক্ট জয়েন মিটিং এ করে ফেলছি, এখন সাইন ইন করতে যদি সময় লাগে তাই। ঠিক আছে, জয়েন মিটিং করে ফেললে তো আর কোনো সমস্যা নেই, জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে আপনার এন্টার স্ক্রিন দিলেই হয়ে যাবে। জি স্যার। তাড়াতাড়ি আপনার জি স্যার। তৈরি করতে পেরেছেন? সমস্যা নেই, আপনি আস্তে ধীরে করেন। জি স্যার। আচ্ছা। শেয়ার বাটনে ক্লিক করবেন আপনার পিসিতে, তারপর এন্টার স্ক্রিন সিলেক্ট করে জাস্ট শেয়ার। শেয়ার বাটনে ক্লিক করার পর এন্টার স্ক্রিনের অপশনটা আসে নাই। কি এসেছে? কিছুই আসে নাই স্যার। কিছুই আসে নাই? তাহলে শেয়ার বাটনে ক্লিক করে কি আসছে? শেয়ার বারে পরে শেয়ার আসেনি? না স্যার, কি আসছে? কিছু আসে নাই স্যার। জুম অ্যাপই তো আছেন, তাই না? জি স্যার, এখন হ্যাঁ। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে। জি হ্যাঁ, স্যার। এখন এসেছে। হ্যাঁ, এখন এসেছে। এখন আপনি লিঙ্কডইনে যান। আমি দেখতে পাচ্ছি, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। স্যার আমি দেখতে পাচ্ছি না আমার স্ক্রিনটা। আপনি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না স্যার। আমি কেটে দিব? এখন এখন আসছে স্যার। আসছে? ঠিক আছে, তাহলে লিঙ্কডইনে যান। লিঙ্কডইনে যান, সরি, আপনার টুইটারে যান। টুইটারে গিয়ে, আর লিঙ্কডইনে একটু জানতো, লিঙ্কডইনে গিয়ে দেখি সমস্যাটা কোথায়। টুইটার আপনি মোবাইলে সাইন ইন করলে কি বলে? এই যে স্যার, দেখ, মোবাইলে তো সাইন ইন করি নাই। অ্যাপ্রুভ করেন। আর একটা কাজ করি আমরা এর সাথে, আমরা একটা মেইলে ঢুকি। এটা কি আপনার সেই মেইল? না স্যার। যে মেইলটা, সেটা সেটা দেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি কবে করেছেন। ঠিক আছে, আমরা এখন একটু ঢুকি এর মধ্যে। মাত্র এই কয়টাই মেল, আর মেল নেই তো, বেশি নেই তো। স্যার এটা আমার নিউ মেইল তাই। এটা দিয়ে আপনার
লিঙ্কডইনের মেল কি জি এটাই? স্যার, জি স্যার, এটা দিয়ে লিঙ্কডইন, টুইটার দুইটাই খুলছি। ওকে, লিঙ্কডইন হেল্প তো ঠিক আছে। আমরা দেখি আপনি কয়দিন মেসেজ করেছেন। মাত্র 2 দিন, তাতেই কি হয়ে গেছে? মাত্র 2 দিন হয়েছে। আমি ভাবলাম যে 1 সপ্তাহ হয়ে গেছে। না স্যার, 2 দিন না, লাস্ট সানডেতে দিছিলাম। এত তাড়াতাড়ি দেয় না, বুঝছেন? প্লিজ রিপ্লাই। ঠিক আছে, এরকম কি করবেন, এরকম প্রতিদিন একটা করে মেসেজ দিবেন। ঠিক আছে, একদিন পর পরে। আর জি স্যার। এখানে আপনি ইমেল দিয়ে লিঙ্কডইনে একটু ঢুকবেন। লিঙ্কডইনে একটু ঢুকে দেখবেন যে সমস্যাটা কি। আপনার ইমেলটা দিয়েছেন, তখন আপনার কি দেখায়, আমরা একটু ঢুকে দেখি। মোবাইল দিয়ে একটু ঢুকে দেখবেন এখানে কি আপনার ওই যে ওই লাল দাগ দিয়ে দেখাচ্ছে নাকি যে আপনি অলরেডি সাবমিট করেছেন, ওটা দেখায় নাকি একটু দেখবেন। জি স্যার। ওটাই দেখাচ্ছে, এটা দেখবেন। নাকি এনআইডি দিতে দেয় নাকি, এটা একবার দেখবেন। ঠিক আছে, জি স্যার। যদি অলরেডি সাবমিট দেখায় তাহলে আমি তো বললাম যেটা এখানে এরকম দেখেছি, আমি তো জাস্ট এই দিয়েছি। এরকম টাইপের আরো সুন্দর রেসপন্স দিবেন। ঠিক আছে, লাগলে জি চ্যাট স্যার। জিপিটি হেল্প নেবেন ওকে স্যার। যে আরেকটু সুন্দর মতো কিভাবে আমি বলতে পারি যে আমি ওয়েট করছি, প্লিজ একটু রিপ্লাই দেন। ঠিক আছে, জি স্যার। এরকম কি করছি, আমার প্রতিদিন আর কি একটা একটা করে মেসেজ দিলে তারা আপনাকে একটা রিপ্লাই দিবে। ঠিক আছে, জি স্যার। লাগলে এটা কপি করবেন। ঠিক আছে, কপি করে এটা যে দিয়েছি না এটাও দিবেন। এই দুটা কপি করে বলবেন চ্যাট জিপিটিকে যে আমি এই দুটা মেসেজ দিয়েছি, কিন্তু আমাকে লিঙ্কডইন কোনো রিপ্লাই দেয়নি। প্লিজ আমি কি রিপ্লাই দিলে ও আমাকে, লিঙ্কডইন আমাকে একটা রিপ্লাই দিবে। বিষয়টি বুঝতে পেরেছি? ওকে স্যার। তো আমরা তাহলে বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি। তো আমরা তাহলে কেটে দিই। জি স্যার। ওকে, তাহলে কেটে দিই। তাহলে এরপর থেকে আর ভুল হবে, মানে আপনার এই জুম দিয়ে আসা ভুল হবে? না স্যার, আর ভুল হবে না। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি। তো ব্লু স্ট্যাক লাগে না, তাহলে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ব্লু স্ট্যাক কখন লাগে? ব্লু স্ট্যাক লাগে যখন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস চালাতে চাই। ঠিক আছে, জি স্যার। আর এখন কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস চালাতেও কিন্তু নর্মালি আমাদের ব্লু স্ট্যাক লাগে না। কি কারণে? অ্যান্ড্রয়েডের সাথে উইন্ডোজ কিন্তু যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড ওকে স্যার। অ্যাপস গুলোও কিন্তু আমরা মাইক্রোসফট অফিসের অ্যাপস থেকে পাই, যদি আপনার মাইক্রোসফট একটি অ্যাকাউন্ট থাকে। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লিক ক্লিক করি। ওকে, তাহলে ক্লিক করি। অফ করে দিয়েছি। হক ভাইয়া, আপনি রিয়েক্টে ক্লিক করে পাবেন লিঙ্কডইন ইজ ভেরি মাচ প্রবলেম টু হ্যান্ড রেজ। জুমে হ্যান্ড রেজ করার জন্য আমাদের লিঙ্কডইন লাগে না। ঠিক আছে,
লিঙ্কডইন লাগবে না আপনার হ্যান্ড রেজ করতে, রিয়েক্টে ক্লিক করে আপনার হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, শারমিন আপু, আপনাকে আনমিউট করেছি, ঘুরে ফিরে এসেছেন, হ্যালো স্যার, বলেন। ওই সময় জন্য সরি, আমার আসলে মানে ওই সময় মনে ছিল না ওইটার কথা। ওই যে ওই দিন যে প্রবলেম হয়েছিল, আইডি খুলতে পারি নাই, বা ওই যে ইমেলের পাসওয়ার্ড ভুলে গেছিলাম, আপনি বলছেন পরে খুলে দিবেন। হ্যাঁ, আরেকবার বলেন। পাসওয়ার্ড খুলে দিয়েছি, আমি কি বলেছি আমাকে বলেন, বুঝিয়ে দেন, বুঝিয়ে দেন, বুঝিয়ে দেন। সরি, ওই যে পাসওয়ার্ড মনে ছিল না আমার, আমি মানে খুলতে পারছিলাম না আইডিটা, তখন আপনি বলছেন যে খুলে দেবেন, দেন স্ক্রিন শেয়ার করার পরে ইমেলের পাসওয়ার্ড তো ভুলে গেছি, তার জন্য পাসওয়ার্ড আসেও নাই বা মনে করতে পারিনি। আপনি পরে বলছেন যে আমার অনেকগুলো ইমেল ছিল, আপনি বলছেন প্রত্যেকটা ইমেল ট্রাই করে দেখতে কোন ইমেলটা দিয়ে খুলছি, and, হুম। মানে পাইছি যে ইমেল দিয়ে খুলছি, বাট আইডিটা খোলা হয় নাই, আর হুম। আপনাকেও বলা হয় নাই। আপনি আর দেখেননি? না। এটা দেখতে হবে না নিজের? ইমেলটা আপনি একটু ট্রাই করে হ্যাঁ, দেখেন। দেখছি, ইমেল তো দেখছি। প- ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি একবার দেখিয়ে দিই, যদি পারেন তো পারেন, আমাদের এখানে অনেক মানুষ আছে তারা ওয়েট করে আছে। আপনি স্ক্রিন শেয়ার করেন, আচ্ছা। আপনি পারেন নাই বা বুঝতে পারেননি, আপনি দেখেন। হ্যাঁ, গুগল ক্রোমে কি যান। করব? আপনার আগে ইমেলটা তো শেয়ার হতে হবে, আপনি ইমেলটা কপি করেছেন? কপি করেছেন যে ইমেলটা নিয়ে কাজ করবেন? আচ্ছা, ওয়েট। আগে ইমেলটা রেডি করেন, যে ইমেল দিয়ে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট হতে পারে। হতে পারে না, পরে শিওর হয়েছি ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পরে। এই যে 10 সেপ্টেম্বর ঠিক আছে, এটা একটা কাজ দিয়ে। করি, দাঁড়া, একটা কাজ করি আমি। হবে নাকি হবে না আমি জানি না। আপনার অ্যাকাউন্টটা আপনি আমাকে বলেন, দাঁড়ান। আমি আপনার স্ক্রিনটা কেটে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? মেবি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? জি। আমি লিঙ্কডইনে ঢুকছি। তো আমি সাইন ইন থেকে ফরগেট পাসওয়ার্ড দিচ্ছি। আপনার ইমেলটা বলেন। তাসলিমা শারমিন। তাসলিমা। শারমিন। ঠিক আছে, SAR, H নাই। ঠিক আছে। এইচ নাই মাঝখানে। এইচ দিনই তো। এখনকার স্যার 047 047। @email.com। ক্লিয়ার হয়েছে? জি। ওকে, তাহলে আমরা এটাকে ঢোকার ট্রাই করি। আমরা দেখি এখানে কি সমস্যা। কোড আসলে কোডটা বলবেন। কোডটা বলেন। 806209। 806209। 6209। ওকে, জি। আমরা এখানে সাবমিট করে দেখি। আপনার এটা তো টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়ে আছে, দেখতে তো পাচ্ছি। এখন কি করব? তো জি। যেহেতু আপনি ইমেলটা পেয়েছেন, তাহলে আপনার যেটা হুম। করতে হবে, আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে এটা খুলতে হবে, অথবা পাসপোর্ট দিয়ে খুলতে হবে। জি। ঠিক আছে, আমরা পেয়েছি, বুঝতে পেরেছি। আসলে এনআইডি কার্ড হলো আমার আম্মুর, আর সবকিছু মানে আমার আম্মুই ভর্তি হয়েছে, বা আমার আম্মুই ক্লাস করার জন্য ভর্তি হয়েছে, and ক্লাসটা এখন আমি করতেছি। তো সেটা কোনো আমার আম্মুর সমস্যা না। এনআইডি কার্ড আমি, দিয়ে। হ্যাঁ শুনেন, এটা যে করেছিলেন, এটা ফার্স্ট নেম লাস্ট নেম কার্ডটা দিয়েছিলেন?
আম্মুরটাই। তাহলে তো আপনার আম্মুরটাই দিবেন। ঠিক আছে, তাহলে আপনি মেল পেয়েছেন, কিভাবে নাম্বারটি দেওয়া লাগে সেটাও কিন্তু জানেন। তাহলে আপনি কি করবেন, গুগল জি ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে গুগলে যাবেন, পরে লিঙ্কডইনে যাবেন। একটু আগে আমি কি লিখেছি, ডেস্কটপ মোড অন করে না, এবার কিন্তু ডেস্কটপ মোড অফ করে লিঙ্কডইনে যাবেন। জি। এনআইডি আ- কার্ড কি আপডেট হয়েছে? মানে আগের মতোই নাকি আপডেট হয়েছে? এনআইডি কার্ড বুঝিনি, দিয়ে করতে গেছি বাট হচ্ছে না কোনো কারণে। আপনার এনআইডি কার্ড কি স্মার্ট এনআইডি কার্ড নাকি নর্মাল এনআইডি কার্ড? না, নর্মাল। নর্মাল হলে হবে না, স্মার্ট এনআইডি কার্ড লাগবে, যেটার মধ্যে চিপ তাহলে আছে। তাহলে তো আমার ভোটার হইতে এখনো 1.5 বছর। তাহলে আপনারটাতে তো হবে না, আপনার মায়েরটাই লাগবে। আমার আম্মুরটা তো স্মার্ট করা নাই। স্মার্ট যেহেতু করেনি, তাহলে আপনার নয়তো মায়ের পাসপোর্ট লাগবে অথবা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট তো লাগবে। নেই, ঠিক তাও আছে, নাই, ড্রাইভিং লাইসেন্সও নেই। ঠিক আছে, তাহলে আমার আমাদের কিছু আব্বুর আছে করার নেই। ড্রাইভিং লাইসেন্স। তাহলে ওনারটা দিয়ে করতে হবে। তাহলে আপনি তাহলে একটা কাজ করেন, আপনার বাবারটা দিয়ে এটি অ্যাকাউন্ট করেন। ঠিক আছে, আচ্ছা, আর তো এটা কোনো ছাড়া উপায় কি নেই। হবে না? মনে করেন এটা করলাম না, অ্যাকাউন্ট না করলে কি প্রবলেম হবে? প্রবলেম তো কিছুতেই নেই। ঠিক আছে, আমি কিন্তু লিঙ্কডইন নিয়ে বেশি প্রেসার দেইনি স্টুডেন্টদের, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট জি অনেক রেস্ট্রিকশন রাখে। ঠিক আছে, তো আপনি জি যদি লিঙ্কডইন নিয়ে কিছু কাজ করতে আগ্রহী হন, যেমন আপনাদের সাথে যখন ক্লাসটি করাই, আপনাদের পরিচিতি আমি কিভাবে দিয়েছি, নিজের পরিচয়টা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমার পরিচয়টা আপনাদের সাথে দিয়েছি, তাই না? জি আপনি যখন ডিজিটাল মার্কেটার হিসেবে কারোর সাথে পরিচয় দিবেন, আমরা আরো উপায় খুঁজবো। ঠিক আছে, আরো উপায় আপনাদের জি সাথে খুঁজবো, কিন্তু লিঙ্কডইনটা একটা উপায় যেটা দিয়ে আপনি ক্লায়েন্টের সাথে পরিচয় হতে পারবেন। কিভাবে খুঁজবো, আমরা ফিউচারে কিন্তু ওয়েবসাইট রেডি করব। ঠিক আছে, ছোটখাটো ওয়েবসাইট আমরা জি বানাবো, তো তখন আমরা নিজেদের পরিচয় কিন্তু ওভাবে রেডি করতে পারবো। ঠিক আছে, কিন্তু লিঙ্কডইন কিন্তু সবাই আর কি একটু বেশি পছন্দ করে। ঠিক আছে, তো এই কারণে আমি জি বেশি প্রেসারও দেই না, আবার ইনসিস্ট করি যে ট্রাই করতে থাকেন। বিষয়টা বুঝতে পারছি। জি। তো ওকে আমরা, স্যার, আমি ট্রাই করবো। জি, আপনি না হলে আর নিজের আব্বু তো এখন ট্রাই বাসায় করে নেই। দেখেন, না হলে আব্বু। দরকার নেই, যদি পারেন পারলে, না পারলে দরকার নেই। ঠিক আছে, বেশি আচ্ছা। প্রেশার নেওয়ার দরকার জি নেই। ঠিক আছে, ওকে। ক্লিয়ার হয়েছি? জি জি। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা সামনের ক্লাসগুলো একটু বেশি নজর দিয়ে করব। ওকে, তাহলে আমরা যেহেতু শারমিন আপু ক্লিয়ার হয়ে গেছেন, আমাদের লালচান ভাইয়া যে আছেন, লালচান ভাইয়াকে আনমিউট করেছি। লালচান ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। কেমন আছেন? তো এই লিঙ্কডইন আইডি খোলা হয়েছিল, কিন্তু এর সাথে যে এই যে ছবি বা এনআইডি কার্ড অ্যাটাচ করা, সেগুলো আমার করা হয়নি। তা করবেন। তা আমি তো পারতেছিলাম না, এই জন্য। কোনটা পারছেন না, একটা ছবি দিতে পারছেন না? না, আপনার ছবি দিতে পারছেন না নাকি এনআইডি কার্ড দিতে পারছেন না, দুটো কিন্তু আলাদা ছবি জিনিস। ছবি এনআইডি দুইটাই। ছবি দেওয়া, আপনি জাস্ট ওখানে যাবেন, লিঙ্কডইন অ্যাকাউন্টে গিয়ে নিজের ছবিটাই ক্লিক করে আপলোড করে দিবেন। এটা ছবিটা আগে ক্লাসে আমি দেখিয়েছি। যে না পারেন বলেন যে স্যার আমাকে একটু দেখিয়ে দেন, আমি সেটা দেখিয়ে দিই। ঠিক আছে, আর দেখাই। এনআইডি কার্ড আপনার দিবেন তখনই যখন আপনার আইডিটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তাহলে দুইটাই পরবর্তীতে দেওয়া যাবে নাকি? না, এখন ছবি আগে দিবেন, কারণ আপনার আইডি যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, আপনাকে আধারের মধ্যে খুঁজে তো আপনাকে পাবে না, তাই না? না, ছবিটাই আগে দিতে হবে। আমি বুঝতে পেরেছি। যে না বুঝতে পারলে বলেন স্যার বুঝিনি, আমি আবারও বুঝিয়ে দিই। ছবি আমি অ্যাটাচ করতে পারি নাই, এই জন্য আর কি। অ্যাটাচ না করতে পারলে বলেন
যে স্যার আমি পারিনি, আমাকে একটু দেখিয়ে দেন, আমি দেখিয়ে দিব। না পারলে বলতে হবে যে স্যার পারিনি। আমি পারি না, এই জন্য আমি বলতেছি যে আমাকে একটু তাহলে স্ক্রিন দেখাই। শেয়ার করেন। আমি তো আপনাকে বলছি আমাকে বলতে হবে যে স্যার পারিনি, আমাকে দেখিয়ে দেন। আর যদি বলেন স্যার আমি নিজে পারবো, তাহলে আপনি করবেন। আমি কি বুঝাতে আমি পেরেছি? পার- আমি পারতেছি না, আপনি দেখাই দেন, আমি স্ক্রিনশট দিচ্ছি। সেটা বলতে হবে। আজকে জি, কিন্তু আমাদের সলিউশন ক্লাস। জি। আজকে আমরা শুধু সলিউশন করি। যদি সময় থাকে আমরা এক্সট্রা জিনিস দেখবো, না হলে আমরা এক্সট্রা জিনিস দেখবো না, আমি আগেই বলেছি, ঠিক আছে? লালচাঁদ ভাইয়াকে বুঝতে পেরেছি। জি, ওকে, তাহলে স্ক্রিন স্ক্রিনশট শেয়ার দেওয়া আছে। করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, করছি তো। করেননি? শেয়ার এখনো বাটনে ক্লিক করেন, পরে স্ক্রিন। ওকে, আসছে। ওকে, ভেরি গুড। এখন আপনি লিঙ্কডইনে যান। লিঙ্কডইন কোথায় গেলে পাবো আমি? সেই অপশন তো খুঁজে পাচ্ছি না। কনফার্মে ক্লিক করেন। কনফার্ম। হ্যাঁ, কনফার্ম বাটন। আমি মাত্র একটি একটি প্রম্পট পাওয়ার কথা। কনফার্ম বা অ্যাপ্রুভ, কিছু একটা আসার কথা। অ্যাপ্রুভ আছে। অ্যাপ্রুভ দেন। অ্যাপ্রুভ দিলাম, কনফার্ম আসলো। হ্যাঁ। কনফার্ম। তারপর আসলো জুম ওকে, সাইন আপ, সাইন ইন। এখন কোথায় যাবো? এখন কিছু আপনি কি কিছু করছেন ওখানে? না, আমি কিছু করছি না। ঠিক আছে, আমাকে একটু করতে দেন। আচ্ছা। এখানে দেখে আমি কিছু করতে পারছি না। দেখি আমরা একটা নতুন উইন্ডো খুলে দেখি। Okay, কোনটার মধ্যে খুলবো দেখেন। আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট কোনটার মধ্যে আছে? এই যে এটাতে আছে। এটাতে না? ঠিক আছে, আমরা জি। খুলে দেখি। ওকে, তাহলে আমরা লিঙ্কডইনে ঢুকি। এগুলো কিছুই করেননি নাকি? কিছুই তো দেখছি না। এগুলো কিছুই কেন করেননি? এডুকেশন দেননি, এগুলো কিছু কেন করেননি? ক্লাসগুলো কি ভিডিওতে দেখেন না? দেখছি। কম। দেখেন না? দেখলে এগুলো পড়ে থাকতো না। শুনেন, আমি কিন্তু আপনাকে উঠাতে কিন্তু পারবো না, ঠিক আছে? আপনি যদি নিজে না উঠাতে চান, আমি কিন্তু আপনাকে টান দিয়ে উঠাতে পারবো না, আমি যতই ট্রাই না করি। আপনার ছবি কোথায়? ছবি নিয়ে আসেন। আপনার পিসিতে কি আছে আমার জানা নেই। পিসিতে ছবি আছে, এখন কোন অপশনে গেলে যে পাবো? সেটা আমি এখন কিভাবে বলবো বলেন? আপনার পিসিতে কোথায় ছবি আছে এটা কি আমি বের করতে পারবো? এটা কি তাতেও সম্ভব? বলেন, আপনার ছবি যদি এখানে আপনি ছবি চেঞ্জ করতে চান, ছবিটা যদি আপনার কাছে রেডি না থাকে, আর আপনি ছবি জানেনও না কোথায় আছে। ছবি আছে কিন্তু অপশন তো এখন খুঁজে পাচ্ছি না। যে কোনো ছবিতে একটা ঠিক দিতে আছে, পারতাম। আপনি তাহলে দিয়ে দেন। ঠিক আছে, নিজের খুশি মতো আপনি ছবি দিয়ে দেন, আমি দেখালাম কোথায় আছে। ঠিক আছে, আচ্ছা। কোথায় ক্লিক করবেন? এই প্লাস বাটনে ক্লিক করে ছবি দিবেন, ঠিক আছে? হুম, এখানে ক্লিক করে ক্লাসে দেখিয়ে দিয়েছি, এই যে এই এখানে ক্লিক করে, হুম। ক্যামেরা। এখানে ক্লিক করে একটু কভার ফটো দিবেন।
কভার ফটো সাইজও আমি কিন্তু ক্লাসে বলেছি, ক্লাসের ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন, ঠিক আছে? এবং ক্লাসের ভিডিওতে আমি কিন্তু সবকিছু এখানে বলে দিয়েছি। এডুকেশন কিভাবে দিবেন, স্কিলস গুলো কিভাবে অ্যাড করবেন, এগুলো সবকিছু আমি ক্লাসে বুঝিয়েছি। জি আপনার কি দরকার, আগে ক্লাসের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখেন, তারপরে না বুঝলে স্যারকে জিজ্ঞেস করবেন যে স্যার, আমি এই জিনিসটি বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে দেন, আমার এই জিনিসটি দেখতে পারিনি, বুঝতে পারছি না। স্যার কিন্তু আপনার উপর রাগ করে বলবে না যে এটা আমি বুঝাতে পারবো না, ঠিক আছে? কিন্তু আপনার তো আমাকে নিয়ে এসে দেখাতে হবে যে স্যার এই জায়গাটা আমি দেখতে পারছি না, দেখে বুঝতে পারছি না। এই যে আপনি দেখেন এখানে আমি কিন্তু নিয়ে এসে দিয়েছি, তাই না? জি। এখন আপনি যদি কিছু নাই করে নিয়ে আসেন, তাহলে আপনি কি, এগুলো করে যদি আমি দেই, আপনার কি কোনো উন্নতি হবে? না, নিজে করলে একটু ভালো হয়। ঠিক আছে, দেখেন আমি কিন্তু খুব খারাপ, ঠিক আছে? আমি কিন্তু কারোটা করে দেই না, করে দিতে আমার কিন্তু সময় বেশি লাগবে না। কিন্তু আপনাকে এতগুলো কথা কেন শোনাচ্ছি, যাতে আপনি আপনি একটু চাইতেছেন নিজে যেন করেন। আপনি চাইতেছেন যেন আমি নিজে পথ হেঁটে যেন সেই পথটা চিনি আর কি হ্যাঁ, জানতে। তাহলে এটা আপনি নিজেরটা যদি নিজে করেন, আরেকজনকে আপনি করে দিতে পারবেন, ঠিক আছে? জি, জি। এটা ক্লিয়ার বাস্তব হয়েছি? শিক্ষা বাস্তব জ্ঞানটা আমার হবে এটা আর কি। হ্যাঁ। আর ওটা করতে গিয়ে কোনো জায়গায় যদি খুশটা খান, জি, সেটা আমি হেল্প করবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে ক্লিয়ার, তাহলে কেটে দিই। আচ্ছা, আচ্ছা, ঠিক তাহলে আছে। আমরা কেটে দিলাম। ছবিটা অ্যাটাচ করে নেবেন। ওকে, তাহলে মিউট করে দিই। আচ্ছা। ওকে। তো রফিকুল ভাইয়া, আপনাকে আনমিউট আলিফ করেছি। স্যার, জি জি। ওই আমি মোবাইল থেকে আহ, ও, তাহলে ধরছি আর আপনার পিসি তাহলে থেকে। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, পিসি থেকে আমি দিচ্ছি, শেয়ার করতেছি। কারণ আপনাকে তো হেল্প করতে পারবো না, আপনারা যদি সমস্যাটা আমার সাথে শেয়ার দেখছেন? না করতে এই যে পারেন। এই যে দেখেন, হ্যাঁ, এটা এই যে সলভ দেখছেন আমি আমার দিয়ে দিচ্ছি, কার্সরটা। অ্যাপ্রুভ করেন। এই এটা কার্সর কিছু কিছু এরকম হয় সমস্যা, ক্লিক। এটা কিছু কিছু সমস্যা কিছু কিছু ব্রাউজারে হয়, ঠিক আছে? আমি আগে বলে দিই এটা কি কি, এটা হলে কি কি করবেন, ঠিক আছে? এটার আমি একটা টেম্পোরারি সলভ দিই, ঠিক আছে? হ্যাঁ বলেন। এটা টেম্পোরারি সলভ দেব, এটা টেম্পোরারি সলভ হলো, আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু টেম্পোরারি সলভ, ঠিক আছে? এটা হলো টেম্পোরারি সলভ, জি। ঠিক আছে? এই যে দেখেন এখন কাজ হচ্ছে। ওকে, সবগুলা থেকে সিলেক্ট হয়ে গেছে। এটা কোথায় কোথায় গেলেন আমি বুঝতে পারলাম না। আমি বুঝতে পারি না, বুঝাই দিইনি তো। দেখেন এখন, এখন এগুলো হয়নি, আবার একবার করব তো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই উইন্ডোতে, হ্যাঁ, এটা একটা টেম্পোরারি সলভ, দেখতে পাচ্ছেন না এই জায়গাতে? এই যে এই, আপনার কার্সর আমি দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ, দেখছি। দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, চিহ্ন এখানে, দেখছি, আপনার কার্সর আমি দেখতে পারতেছি না। এই যে এইখানে, হ্যাঁ, আসছে আসছে। এইটাতে আপনি ডবল ক্লিক করবেন, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু টেম্পোরারি সলভ, ঠিক আছে? এটা জি। নর্মালি সব ব্রাউজারে এটা কাজ একবার করে না। সিলেক্ট করে দেখান না। এখন হবে, এখন প্রতিবারই হওয়ার কথা। আমরা দেখি মাল্টিপল দেওয়া আছে, একবার, দুইবার, দেখি আমার আসে নাই। ডাটাগুলো সিলেক্ট হয়েছে নাকি, না হয়েছে, হয়েছে। ডাটা সবগুলো সিলেক্ট হয়েছে। তো এটা আর কি যদি না হতো, তাহলে আমি বলতে হতো আমার পুরো ব্রাউজার আপনার ডিলিট করতে। তো যাই হোক, প্রবলেম সলভ, ঠিক আছে? আচ্ছা, আমি এটাই করতে পারতেছি না, অনেক চেষ্টা করছি। আপনি যে এর আগে ভিপিএন ইউজ করলেন, আমি ভিপিএন ছাড়াই প্রথমে ঢুকছিলাম অনেকবার, ঠিক ঢোকার আছে, পরে যাই হোক। আমি সিলেক্ট করতে পারি না। ওকে, ঠিক আছে, আপনার প্রবলেম সলভ হয়েছে। জি। প্রবলেম সলভ, এখানে আপাতত আর ক্লিক করেন না, ঠিক আছে? তো জি। এটা আমি মোটামুটি ঠিক করে দিয়েছি। যদি সমস্যা হয় তখন ক্লিক করবেন, তাছাড়া ক্লিক করেন না। ওকে।
ওকে, তাহলে আচ্ছা। ভাইয়াটাকে রেখে দিয়েছি। এটা আমি বললাম যে আপনি যদি কথা না বলতে পারেন আমি তো আপনাকে হেল্প করতে পারবো না। ওকে। আচ্ছা, এটা মোবাইল দিয়ে ঢুকলে আর ওইটাই ঢোকে না, আর একটাই ঢোকে। দেখেন আমি আমারটা রফিকুল ইসলাম ছবি দেওয়া রয়েছে, আর এখানে মোবাইলটা ঢুকছি শুধু রফিকুল ইসলাম। ওটাও আপনি সলভ করতে পারবেন, জাস্ট অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে, অন্য একটি জিমেল দিয়ে আপনি ঢুকবেন। ঠিক আছে। ওই তো অন্য এভাবে ঢোকে, মানে ওইটাই সরাসরি আর ঢোকে না। ওইখানে আপনি যখন জিমেল দিয়ে ঢুকবেন ওইখানেও আপনি নেমটি দিয়ে রেখেন, ছবি দিয়ে রেখেন, তাহলেই হবে। সেম ছবি তো দেওয়াই যায়। ওকে। সেম ছবি দেওয়া যায়, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে মিউট করে দিই। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মিউট করে দিই ভাইয়াকে। তারপরে আমাদের হক ভাইয়া যে আছে, হক ভাইয়াকে আমি আনমিউট করেছি। হক ভাই, আপনার প্রবলেমটি আমাদের সাথে একটু শেয়ার করেন। হক ভাইয়া বলেন। হক ভাইয়া, কথা বলতে হবে। শুধু স্ক্রিন শেয়ার করলে তো আমি বুঝবো না কি সমস্যা। ঠিক আছে, আপনি যদি করেন, স্ক্রিন শেয়ার চান করেন, করে আপনি দেখান কি। আমি কিন্তু কিচ্ছু বুঝছি না, আপনার সমস্যা কোথায়। কথা না বললে আমি কিন্তু বুঝতে পারছি না। আমি যেটা বুঝতে পারছি সেটাই আমি আপনাকে দিই, দাঁড়া, অ্যাপ্রুভ করেন। আপনি কি আমাকে এটা বোঝাতে চাচ্ছেন এই ডাটাগুলো আপনি এই টেবিল দিয়ে নিতে চাচ্ছেন, এরকম কিছু? এরকম তো হওয়ার কথা না। সব সময় যে সব ডাটা টেবিলগুলো নেওয়া যায় এমন তো অলওয়েজ তো পসিবল হওয়ার কথা না। ডাটাগুলো তো নেওয়ার মতো হতে হবে। যতটুকু জানি নেওয়ার তো কথা, তো নেওয়ার তো কথা। কিন্তু নর্মালি এটা তো নেওয়ার কথা। আপনি যে দেখিয়েছেন, ও যদি পেয়ে থাকে, নর্মালি নেওয়ার কথা, এই ডাটাগুলো তো পাওয়ার কথা। দেওয়া আছে যেহেতু সে পেজ তো কালেক্ট করেছে, ডাটা কালেক্ট করেছে, দেখতে পাচ্ছি ডাটা কালেক্টেড, পেজ কালেক্টেড, কিন্তু দেখতে পাচ্ছি ও ডাটা কালেক্ট করেছে। তারপর কিছু তো আমি করতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না আপনি এখানে কি দেখাতে চাচ্ছেন, আমি কিছুই বুঝতে পারছি না। কথা না বলতে পারলে বুঝাতে পারা খুব কঠিন। ঠিক আছে ভাই, হক ভাই, আপনি বুঝতে পারছি না আপনার সমস্যা কি। লিঙ্কড, আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ডাজ নট ম্যাচ মাই, এখানে লিখেছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ডাজ নট ম্যাচ শেয়ার ডেস্কটপ। তো আমি একটু আগে বললাম যে আপনি আপাতত যে দুটো ওয়েবসাইট দেখাচ্ছে সেখান থেকে নেন। ঠিক আছে। এখান থেকে কেন নেন না আপনি সেটা আমাকে বলতে পারেন। আমি কোন কোন ওয়েবসাইটে দেখেছি সেখান থেকে নেওয়া যায় না নাকি সেটা দেখেন। ওই দুই ওয়েবসাইট থেকে ট্রাই করেছেন? আকার ইঙ্গিতে না বোঝাতে পারলেও আমাকে যদি বোঝাতে পারেন একটা কথা হলো। আপনি আমাকে কি বুঝাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধুমাত্র সেটা বুঝিয়েছি, আপনি আমাকে অন্য একটি ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছেন যে এই ওয়েবসাইটের ডাটাগুলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে নিতে নিতে চাচ্ছে না বা নিতে পারছে না। আমি আপনাকে সেটাই বলছি যে আমি যেগুলো ওয়েবসাইট দেখেছি ওখান থেকে আপনি ডাটাগুলো নিতে পারছেন নাকি। ঠিক আছে। আপনি যেভাবে বুঝেন না কেন, আমি তো এর থেকে বুঝতে পারবো না।
ঠিক আছে? আমি যতটুকু বুঝেছি আমি আপনাকে সেটাই জানিয়েছি। ওকে, তো আমি আপাতত আপনাদের স্ক্রিনটা কেটে দিয়ে আমি আর অন্যজনের সমস্যাগুলো নেই। ইনস্ট্যান্ট ডাটা স্কেপার চলছে, আমি দেখতে পাচ্ছি চলছে। আপনি আরেকটা প্রবলেম বলছেন যে আপনার ডাটা স্কেপার ডাটাগুলো নিচ্ছে না, এটা আপনি একটু আগে একটা বলছেন। এটা মেবি এটা হতে পারে, কিন্তু আমি আপনাকে বললাম যে আমি যেগুলো ওয়েবসাইট দেখিয়েছি যে A to Z বুক মার্কিং থেকে নেয় নাকি, সেটা আপনি আমাকে একটু কনফার্ম করবেন। A to Z বুক মার্কিং থেকে নেয়, আপনি আগেরটা কাটবেন, আগের যে গুলো আছে সেগুলো আগে কাটবেন। আর আপনার স্ক্রিন এত বড় কেন? আপনি ঠিকমতো শেয়ার করেননি। আগের গুলো, আগের আগের যে আম, আগের ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার যেগুলো আছে এগুলো আগে অবশ্যই অফ করবেন। ঠিক আছে? আগের ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার গুলো অফ করবেন, এরপরে নেক্সট ডাটাগুলো কিন্তু নেবেন। আমি কি বুঝতে পেরেছি? আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে অন্ধ মতো আমি দেখতে পাচ্ছি নিচের দিকে কিন্তু আরো থাকতে পারে। আপনি এন্টার স্ক্রিন দেননি, আপনি শুধুমাত্র আমাকে গুগল ক্রোমটা দেখাচ্ছেন, বাকি কোনো স্ক্রিন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এর জন্য আপনার প্রবলেম কিন্তু আমি সুন্দর মতো ফিল আপও করতে পারবো না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আপনি কিন্তু এন্টার স্ক্রিন দিয়ে আপনার স্ক্রিনটি শেয়ার করেননি। আমি স্ক্রিনটি কেটে দিচ্ছি, আপনি আবার শেয়ার করেন এন্টার স্ক্রিন দিয়ে। হক ভাইয়া, আপনি এন্টার স্ক্রিন দিয়ে শেয়ার করবেন। হক ভাই, আপনি এন্টার স্ক্রিন দিয়ে শেয়ার করবেন। হ্যাঁ, আপনি মোবাইল দিয়ে করেন, সমস্যা তো নেই। আপনি অন্য মোবাইল দিয়ে যেটা আছে সেটা দিয়ে হ্যান্ড রেজ করেন। আপনি তো ওটা নিয়ে হ্যান্ড রেজ করেননি যে আমি বুঝতে পারবো। ভিভো কি আপনার মোবাইল? এটা কি আপনার মোবাইল? এটা আমার মোবাইল। ও ঠিক আছে, এখন তাহলে বলেন আপনার সমস্যাটা বলেন। সমস্যা হলো ওই যে আপনার ডাটা স্ক্যাপারে যেটা বলতেছেন ওইটাতে আমি কি ডাটা যে আমার কোনো ওই এটা কাজ করতে পারতেছি না। ডকে বা এক্সএলএস এ আমি ফাইলটা ট্রান্সফার করতে পারছি না। আমি আপনাকে বললাম যে আপনি A to Z বুকমার্কিং এ পারেন নাকি, পারে তারপরে না ওটা ইয়েলো ওটা পেজেসে পারেন নাকি সেটা আগে দেখবেন। এবং আহ, আগে ও- যেটা করবেন, আগের যেগুলো ডাটাগুলো আছে নিয়েছেন না, আগের ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার গুলো আগে কেটে ডক নেবেন। ডক এক্সএলএস ডক্স ফাইলে নাই, ওগুলো ওটা ডিলিট করা আছে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন এন্টার স্ক্রিন দিয়ে। এই ডেস্কটপ আমি কিন্তু হ্যাঁ, একটা ডেস্কটপে, পর ডেস্কটপের কথা বলেছি। ডেস্কটপ দিয়ে এন্টার স্ক্রিন বাটন একটা আছে, এন্টার স্ক্রিন বাটন দিয়ে শেয়ার করবেন। এন্টার স্ক্রিন বাটন দেখবেন শেয়ার বাটনে ক্লিক করার পরে এন্টার স্ক্রিন একটি অপশন আছে উপরে। শেয়ার বাটনে ক্লিক করলে এন্টার হ্যাঁ স্ক্রিন, এন্টার স্ক্রিন, রাইট রাইট, হ্যাঁ, আচ্ছা এন্টার স্ক্রিন। তারপরে শেয়ার করবেন। এন্টার স্ক্রিন এখনো তো কিছুটা আসছে, দেখি অ্যাপ্রুভ করেন, কিন্তু নিচের পার্টটুকু কেন দেখতে পাচ্ছি না?
হ্যাঁ হয়ে আসছে। গেল খালি। অ্যাপ্রুভ করেন, হ্যাঁ ওকে। এখন আমরা অ্যাপ্রুভ কনফার্ম করেছেন, অ্যাপ্রুভ বা কনফার্ম করেন। আইতে হয়ে গেল কেন? অ্যাপ্রুভ বা কনফার্ম করেন। জি জি রাইট। এত কিছু রেখেছেন, এগুলো 2 টকে এসেছে। এত কিছু নিচে পিন করবেন না, তাহলে এই যে যেটা দরকারি জিনিস ওগুলা আচ্ছা আসবে না। আমরা এখানে কি করি, আমরা এখানে ডাটা স্ক্যাপার যেটা আছে এখানে নেই, আমরা এক্সটেনশন এ যাই। আমার ডেস্কটপ মনিটরটা একটু বড় ওই আছে আপনার তো নাই তো এখানে। রিমুভ করা আছে, রিমুভ করা আছে। রিমুভ ফ্রম ক্রোম। হয়েছে, হয়েছে। তারপরে আমরা এখানে আসি, এখান থেকে আমরা রিফ্রেশ করি। কান্ট্রি সিলেক্ট করি, যে কান্ট্রি সিলেক্ট করব। এরপরে কি কি সিলেক্ট করবো, কান্ট্রি। আপনার নেটটা একটু দুর্বল আছে আমরা দেখতে পাচ্ছি। কান্ট্রি সিলেক্ট করব আগে আমরা। দেখতে পাচ্ছি ও নিজের মতোই চলছে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলো কেন? যাই হোক, আমরা এখানে আসছি। এরপরে আমরা কোথায় যাব, আমরা এখানে 3 ডটসে যাব। এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে সিলেক্ট। ক্যাটাগরি ফুড। মনে করেন ফুডই দিলাম।
জি, এইবার আসছে? এটা কি আসে? উইন্ডো গুলো তো বিশাল ডিস্টার্ব করছে। এটা অ্যাড, এটা আসবে। ট্রাই অ্যানাদার টেবিল, তাই অ্যানাদার টেবিল। ট্রাই অ্যানাদার টেবিল। ঠিক আছে, ইনফিনিট স্ক্রলিং, স্ক্রোলিং, স্টার্ট স্ক্রলিং। ঠিক আছে, স্টার্ট স্ক্রোলিং, কপি অল, এক্সএলএস দিব। হ্যাঁ, পরে সিএসবি বা এক্সএলএস দিলেই, এক্সএলএস দেন, সিএসবি না। ঠিক আছে, যেটা খুশি একটা দিলেই হয়ে যাবে। ঠিক এক্সএলএস আছে, দেন, হ্যাঁ এক্সএলএস ভালো। ওকে। এক্সএলএস। পরে আমরা এটা ইম্পোর্ট, ওকে, ওয়েট করবেন। এই যে আপনার এটা হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে এক্সএলএস থেকে আমি ওখানে মডিফাই করব। এক্সএলএস থেকে না, আমরা গুগল শিটে এটা ইম্পোর্ট করব। ও গুগল শিটে। হ্যাঁ, ক্লাসে একটু দেখবেন, ক্লাসটা একটু আচ্ছা কষ্ট আচ্ছা, করে দেখবেন। না ঠিক ক্লাসে আছে, আমরা সম্পূর্ণ করেছি। ওকে, গুগল শিটে করছি, রাইট। হ্যাঁ, ওকে, এই গুগল শিটে আমার তো অ্যাকাউন্ট করা আছে। ওকে, ঠিক আছে, তাহলে কেটে দিই। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে কেটে দিলাম আমরা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, আমরা ওকে স্যার। মিউট করে দিই। ওকে স্যার। মোস্তাকিম ভাইয়া আনমিউট করেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। স্যার। আমার হচ্ছে ওই আমি একটু শেয়ার করতেছি স্ক্রিনটা। ঠিক আছে, অবশ্যই, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? এই লিঙ্কডইনে যে ভিজিবিলিটিতে যে সবুজ ইয়েটা আসছে, জি, এটা এখন কি করব? ঠিকই তো আছে। সবুজ থাকলে, সবুজ থাকাটাই ঠিক আছে? হ্যাঁ, আমি ক্লাসে তো দেখিয়েছিলাম, যদি সবুজ থাকে তার মানে ঠিক আছে, যাতে সবাই আপনার অ্যাকাউন্টে দেখতে পারে। এই তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি মনে হয় ভিডিওটা দেখতে বুঝতে পারিনি। ও, আমি আরো বুঝছি যে এ, সবুজ থাকলে হয়তো কোনো ইয়ে লিঙ্কডইন আমাকে খুঁজে পাচ্ছে না, এরকম কিছু একটা। না না, আমি বলেছি আমারটার সাথে মিলিয়ে নিবেন। যদি দেখেন যে আমারটার সাথে না মিলে, তাহলে আর কি আমারটার সাথে মিলিয়ে নিবেন। আচ্ছা, আপনি একটু আমার আইডিটাতে একটু একটু ঢোকেন দেখি, আপনি কি পারমিশন দিছি আপনাকে? একটু আমার দেখেন তো, আইডিতে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে একটু দেখেন তো। এসে অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ, জি। সবাইকে এভাবে অ্যাকসেপ্ট করবেন। জি জি, অ্যাকসেপ্ট করব। কেন জানি আমরা অ্যাকসেপ্ট হয় না, এই যে অ্যাকসেপ্ট হয়েছে। এবং প্রতিদিন মেল দিয়ে দিবেন। মোটামুটি সবই ঠিক আছে। আর প্রতিদিন আর কি ইয়ে দিবেন, এই যে কি জানি বলে, আর্টিকেল দিবেন আর কি। আর্টিকেল অলরেডি দিচ্ছেন, দেখতে পাচ্ছি। 4 দিন জি আগে জি একটা দিয়েছেন। জি তো এরকম আর্টিকেল দিবেন আর কি। ঠিক আছে, যাতে জি। অ্যাকাউন্টটি ভালো মতো আর আমার এই যে রানিং এখানে থাকে। প্রোফাইল যে একটা আপডেট দেখায়, এটা এটা তো আমি বুঝতে পারছি। কোনটা? ওখানে কমপ্লিট দেখায় না, 60% না কত পার্সেন্ট আর কি সবুজ হয়েছে, এরকম একটা দেখায়। এটা কখন যে আসে এটা আমি বুঝতে পারি না কখন আসে। ওটা অনেক সময় আসবে। এই যে হ্যাঁ হ্যাঁ, এইবার আসছে, দেখেন তো এই যে উপরে প্রিপার আপডেট ফর ইউর প্রোফাইল জব। এখানে অত বেশি আমাদের আপাতত দরকার নেই। ঠিক আছে, আমরা যতটুকু করেছি অতটুকু করি এখানে, জাস্ট
আর যেগুলো আছে ওগুলো আর কি ইয়ে করার জন্য। যাই হোক, এখানে ক্লিক করে আহামরি কিছু নেই আর কি। যে আর ইউ ডিজিটাল মার্কেটার, হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটার, এগুলো আর কি কোশ্চেন, বুঝেননি? রংপুর ডিভিশন আর বাংলাদেশে আছেন, উম, জি জি। হ্যাঁ, এগুলো আর কি কোশ্চেন, বুঝেননি? এগুলোই আর কি, দেখছেন চলে গেছে। ক্লিয়ার হয়েছি? জি জি জি। এগুলো আর ছোটখাটো কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট কিছু না। ক্লিয়ার? স্যার আপনাকে একটা রিকোয়েস্ট দিছিলাম লিঙ্কডইন থেকে। জি আমি দিয়ে দিয়েছি, সমস্যা নেই। ওকে, তাহলে জি ক্লিয়ার? ওকে। জি ওকে তাহলে ক্লিয়ার। তাহলে মিউট করে দিই। জি প্লিজ। ওকে তাহলে মিউট করে দিচ্ছি। বিপ্লব ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। বিপ্লব ভাইয়া বলেন, আনমিউট করেছি আপনাকে। বিপ্লব ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আছি, আছি আর কি, ভালোই আছি। বলেন। স্যার, ক্লাস তো মোটামুটি বুঝতেছি, আর রেকর্ড ক্লাস গুলো দেখে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আসলে লিঙ্কডিন আছে, আসলে আমাদের যে ব্যাচের সবাই আছি বা যারা অ্যাকাউন্ট রানিং করছি, একে অপরকে জয়েন করলে মনে হয় ভালো হয়। আমরা কানেক্ট হতে যে অনেক পিছিয়ে আছি, তার ভিতরে যে মুস্তাকিম ভাই অনেক অ্যাডভান্স, রফিকুল ইসলাম, এরা আছে সবাই, কিন্তু আরো যারা আছে সবাই সবাইকে একটু কানেক্ট করে নিলে মনে হয় ভালো হয়। আপনার মাধ্যমে একটু সবাইকে জানাই দিচ্ছে আর কি। কানেক্ট হবেন, লিঙ্কডইনে কানেক্ট হবেন। আমি তো অলরেডি আপনাদের একটা লিঙ্কডইনের একটা কানেকশন তো আমি করে দিয়েছি, যে সবাই সবাইকে কানেক্ট করবেন। ঠিক আছে? জি জি তো এর বেশি তো আমার পক্ষে করা পসিবল না, তাই না? লিঙ্কডইনে সবার সাথে যদি কানেক্ট থাকেন, এটা একটা ভালো উপায় একে অপরের সাথে কানেক্ট করা, আর এটা আপনাদের দরকারও। ঠিক আছে? জি। তো অনেকে যেটা হয়তো দরকার, মানে ব্যাপারটা এখনো কেমন ভাবে নিয়ে এসে জানি না। আমার ক্ষেত্রে আমি অনেকেই রিকোয়েস্ট পাঠাইছি বা কানেক্ট করার জন্য অ্যাড করছি, রেসপন্স পাচ্ছি না। রেসপন্স যদি না করে সেটা তো আলাদা জিনিস। আমার কাজ জি যেটা, আমি চাই যাতে সবার একটা কানেকশন যাতে বেটার না থাকলে পরবর্তীতে আপনাদের লিঙ্কডইনে কাজ, মানে মানুষকে খুঁজতে পাওয়া একটু সমস্যা হয়। ঠিক আছে? এই জন্য আমরা কি করব, একে অপরকে কানেক্ট। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? অন্যকে কিভাবে পাঠাবো এটা তো আমরা দেখেছি না, আমরা অনেকবার দেখেছি। যে আমরা একটু জাস্ট, একটু দেখাই দেন আপনার মাধ্যমে, বা আমি আমি শিওর হই, দেখিয়েছি, সবাই আমরা শিওর হবে। সবাইকে দেখেছি। আমরা যদি এখানে M98-এও যদি যাই, আমি কিন্তু সবাইকে এখানে দেখিয়েছি। ঠিক আছে? এখানে সবারটা দেওয়া আছে। ক্লিক করবেন, ক্লিক করে এখানে এই যে কানেক্টে আছে, কানেক্টে ক্লিক করবেন। ঠিক আছে আফরিন আপু? কানেক্ট ক্লিক করবেন, আর যে যাকে কানেক্ট করবেন তাকে কিন্তু আবার ব্যাক রিকোয়েস্ট করবেন। ঠিক আছে? এভাবে করলেন, দেখেন এভাবে যদি সবাই সবাইকে করেন, ইজিলি এই 63 পার্সন একে অপরের সাথে কিন্তু কানেক্ট হয়ে যায়। হয় না? জি এখানে কিন্তু জি জি আমি, এখানে কিন্তু আমি আমারটা রাখি নাই। তো এই মানে বুঝতে পারছি 63 জন কিন্তু আপনার নিজেরাই। ঠিক আছে? হুম, জি আশা করি এখানে অন্য কোনো রিপ্লাই নেই, ওরকম রিপ্লাই কিন্তু নেই, দুই একটা ছাড়া। তো আমরা কি করতে পারি, এভাবে কিন্তু নিজেদের সাথে কানেক্ট রাখতে পারি। ঠিক আছে? জি ক্লিয়ার হয়েছি? তো আমরা ক্লিয়ার হয়েছি। জি স্যার। মিউট করে দেই। জি, থ্যাংক ইউ। ওকে তাহলে মিউট করে দেই। সাদিয়া আফরুন আপু, আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম স্যার। হুম, জি বাপু বলেন। স্যার, আমার সমস্যাটা হচ্ছে আমি লিঙ্কডইন আইডি তো খুলছি, এখন আমি ডেসক্রিপশনে কি লিখতে পারতেছি না, অ্যাবাউট আমার কিছু আর কি নাই। তো লিঙ্কডইন
দাঁড়ান দেখি লিঙ্কডইন কি আছে না আমার এখানে। আচ্ছা স্যার, আমি স্ক্রিনটা শেয়ার করি। এই জন্য আপু আপনাকে আহ, চালানোর কাজ করার জন্য একটা লিঙ্কডইন দিয়ে দিচ্ছি। চালানোর কাজ করার জন্য আমরা একটা লিঙ্কডইন উদাহরণ 1000 অ্যাকাউন্ট তো দেখি কি করা যায় দেখি। হ্যাঁ, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। স্ক্রিন শেয়ার করতে চাইলে শেয়ার করেন। আচ্ছা লিঙ্কডইন, স্যার, হ্যাঁ করেন। কোথায় ঠিকভাবে বুঝতেছেন না তো। ও, আপনি মোবাইলে আছেন না? জি স্যার। শেয়ার বাটনে ক্লিক করবেন। তারপর স্যার এখানে ফটো আছে, ইমেজ, প্রোফাইল, ডকুমেন্টস। আমি কোনটাতে টিপ দিব বুঝতেছি না তো। স্ক্রিন বাটনে ক্লিক করবেন। স্ক্রিন বাটনে ক্লিক করে আপনি দেখবেন যে অনেকগুলো অপশন আসছে। সেখান থেকে আপনার জুমকে পারমিশন দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আপনার তারপরে আবার এসে জুমকে পারমিশন দিয়েছেন। সাদিয়া আপু, জি স্যার, আবার একটু বলেন। জুমকে পারমিশন দিয়েছেন। ইউআরএল এ যাব? বুঝিনি। ওয়েব ইউআরএল লেখা, ওয়েব ওইটাতে টিপ ইউআরএল দিব? কেন আপু? আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন, পরে স্ক্রিন বাটনে ক্লিক করবেন, তারপরে আপনার স্টার্ট নাও বাটন আসতে পারে, অথবা জুমকে পারমিশন দেওয়ার জন্য আলাদা একটি অপশন আসবে। বুঝতে পেরেছি আপু? হ্যাঁ আপু, এই যে এখন তো ঠিকই পারলেন। এখন কি করব? আপনি কি করতে চাচ্ছেন আপু? আমি লিঙ্কডইন অ্যাকাউন্টের ডেসক্রিপশন আর কি লিখতে চাচ্ছি, ওটা আমি খুঁজে পেতেছি না। আপনি কি রেডি করেছেন? হ্যাঁ, আমি লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট খুলছি স্যার, আপনাকে দেখাই। হ্যালো জি আপু। স্যার, আপনি দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। আপনি এটাকে প্রথমে আপনার অ্যাকাউন্টে যাবেন, তারপর একটু বড় করবেন, নাহলে বুঝতে পারবো না। একটু বড় করেন আপু। বড় করেন, আমি তো দেখতে পাচ্ছি না, একটু বড় করতে হবে। জুম করেন, জুম করতে পারবেন আপু? পিঞ্চ করলে, চিমটি কাটে একটু উঠিয়ে দিলে বড় হবে আপু। বুঝতে পারিনি। ছবি জুম করতে পারেন সাথী আপু। ওকে, ভেরি গুড। এক্সপিরিয়েন্স ঠিক আছে, এডুকেশন ঠিক আছে। আপনি তো এখানে আপাতত নিচে যান, নিচে যান, জি স্যার, হচ্ছে। নিচে যান। জি জি, পারি। সাথী আপু কই গেলেন? ভালোই ছিলেন সাদিয়া আপু, আনমিউট করেছি।
সাথী আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? আনমিউট করেছি, আগে আনমিউট করেন। আপনাকে আনমিউট করেছি। এটা কি আনমিউট করেছি, কথা বলতে হবেন। আপনি যদি কথা বলতে পারছেন? হ্যাঁ স্যার আমি বলতে পারছি। হ্যাঁ, আপনার সামারি তো কোথায়? সামারি তো দেখতে পাচ্ছি না। স্যার এটাই তো আমি আর কি অ্যাবাউট যে লিখবো এটা আমি লিখতে পারতেছি না, আমরা তো ডেসক্রিপশনটা আমি যেহেতু লিখতে পারতেছি না। যে অ্যাবাউট সেকশন পাচ্ছি না, অ্যাড অ্যাড এ প্রোফাইল সেকশনে ক্লিক করেন তো আপু। ওই দেখেন অ্যাড অ্যাবাউট। হ্যাঁ স্যার এখানে লিখবো। হ্যাঁ, এখানে মেবি লেখা যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। এখানে লিখতে পারেন, আপনার সম্পর্কে একটু লিখতে পারেন আর কি, ঠিক আছে? আচ্ছা ওকে। ঠিক আছে। আর আমি চাইলে আপনাকে একটা ছোটখাটো ভাবে দিতে পারি। এখানে স্যার আপনি একটা লেখা দেন। এখানে যেটা দিয়েছি এটা তো 1 মোমেন্ট। দেখি প্রায় করেই ফেলছি। আর আপনি স্ক্রিনটা কেটে দেন, আমি আমি আপনার স্ক্রিনটা কেটে দিচ্ছি। আর আপনাকে আমি একটা দিচ্ছি, দাঁড়ান। ভিভো ভাইয়া, বলেন আপনার সমস্যাটা বলেন। লিঙ্কডইনটা বলছেন, লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি ট্রাই করছিলাম ওই যে 2 নম্বরে আপনি যেটা বলছেন কেটে দেওয়ার জন্য, ওটা ভুল ক্রমে ওই দ্বিতীয় ওই পেজেই আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা করেছিলাম। তা এখন এইটাতে মানে আমি তো ঢুকতে পারতেছি না। বুঝতে পারতেছেন না বলতে? হ্যাঁ, ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতেছে না, মানে রেস্ট্রিক্টেড। সমস্যা, আমি তো অনেকগুলো সমস্যার কথা ক্লাসে বলেছি। কোন জি, সমস্যাটা ফেস করেছেন সেটা আমাকে একটু বলেন। লিঙ্কডইন রেস্ট্রিক্টেড বলতেছে, রেস্ট্রিক্ট করার পরে উনি ওই ইয়া আহ, ইয়া করতেছে না, অ্যাক্টিভ করতেছে, হুম। রেস্ট্রিক্টেড বলতেছে। রেস্ট্রিক্টে যদি হয় তাহলে আপনার স্মার্ট এনআইডি কার্ডটা দিবেন। স্মার্ট এনআইডি কার্ড আমি দিয়েছি, মানে আমার মিসেসেরটা দিয়েছি, আমার স্মার্ট এনআইডি কার্ড আমারটা হেরে মানে চুরি হয়ে গেছে। আমার সব আগের এনআইডি কার্ড আছে নর্মালটা, তো আমি যেটা লিঙ্কডইন দিয়ে আমার মিসেসের একটা নামে দিয়ে একটা দিচ্ছি, সেটা দিলে হবে? যার নেমে করেছেন তারটাই, জি, ঠিক আছে? মেইল মেইল অ্যাকাউন্ট আমার, কিন্তু ওর নামে করছে। ওরে তো যার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছেন জি তারটা জি। দিবেন, ঠিক আছে? যার ছবি দিয়েছেন তারটা। হুম। বুঝতে পেরেছি। জি। যার ছবি দিয়েছেন, যার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছেন তারটা, তার স্মার্ট এনআইডি দিয়ে খুলবেন। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। সেকেন্ড থিং হলো আর একটা, লিঙ্কডইন অ্যাকাউন্ট আর কি ম্যান্ডেটরি? এটা আপ উম, সাদি আফরিন আপু, আপনি কি পেয়েছেন? আমি একটা আপনার জন্য বানিয়ে দিয়েছি, ঠিক আছে? ওটা আমার নিজের নামটা ছিল, ওটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে?
সাদিয়া আফরিন আপু পেয়েছেন? আপনারা সবাই মোটামুটি একটু চেঞ্জ করে দিতে পারেন আর কি, ঠিক আছে? তো ম্যান্ডেটরি বলতে আমাদের ডিজিটাল মার্কেটাররা মোটামুটি এটা দিয়ে নিজেদের পোর্টফোলিও দেখায়। আচ্ছা। আপনি যদি চান আমরা অন্যভাবেও দেখাতে পারি, ঠিক আছে? হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে 3টা ক্লাস তো লিঙ্কডইন অ্যাকাউন্টের উপরে হয়ে গেছে, আজকে তো আপনার সলভ অ্যাকাউন্ট আমাদের, এখন লিঙ্কডইন। হ্যাঁ, আমাদের অলরেডি লিঙ্কডইন অ্যাকাউন্টের ক্লাস অলরেডি শেষ। হ্যাঁ আমরা অলরেডি নতুন শেষ, আমি জিনিসের যেহেতু দিকে হ্যাঁ চলে হ্যাঁ যাব, হ্যাঁ ঠিক আছে? ওটা ওই যদি ইয়া হয় আমি ওই ক্লাসগুলো রিভিউ দিতে আমি করতে পারবো, হ্যাঁ, এটা আমরা আমার এখন মনে হয়। অন্য জায়গায় চলে যাব, ঠিক আছে? হ্যাঁ লিঙ্কডইন অন্য কিন্তু জায়গায় চলে শেষ। যায়, আমরা তো এখন স্ক্র্যাপারে আসছি, ওয়েব স্ক্র্যাপারে চলে গেছে লাস্টে। শেষ, আমাদের ওইটাও শেষ। ওয়েব আমরা স্ক্র্যাপার এখন, শেষ। হ্যাঁ, আমরা এখন এই লিড ডাটা লিড ডাটা শেষ, জেনারেশন, ডাটা শেষ, লিড 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 করা শেষ। লিড করা শেষ। আচ্ছা, এখন এই নেক্সট এই স্টেপ এই আমরা ঝামেলা যাবো শেষ। এখন আমরা সামনে এসইও তে যাব, এসিএস এ যাবো, রাইট। ঠিক আছে? ক্লিয়ার? আমাদের ওকে, এইগুলা ঝামেলা শেষ, আমরা এখন এসইও তে চলে যাব। তার মানে বুঝতে পারছি আমরা কিন্তু বসে বুঝতে নেই। পারছি। ওকে, কমিউনিকেট করতে লিঙ্কডইনটা দরকার সেটা আমি বুঝি, কিন্তু একটা প্রবলেম ফেস করতে হ্যাঁ, এই যেটা প্রবলেম আমরা ফেস করব দেখি। আমি বলেছি যে এটা নিয়ে বসে থাকা দরকার নেই, ভালো দরকার না নেই, লাগলে বাদ, রাইট। ঠিক আছে? আমরা তাও আমরা সামনে ট্রাই আগাই। করব। ওকে, হ্যাঁ হ্যাঁ, সামনে 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 তাই। ওকে কারণ স্যার। এটা নিয়ে বসে থাকলে আপনার পরে মনে হবে যে পারছি না, তাহলে বাদ দিই, আমরা না ডিজিটাল মার্কেটিং না এই বাদ দিই। তো এই জন্য না, আমি প্রায় বলি এটা না হলে এটা বাদ দিয়ে আমরা আগাই, ঠিক আছে? পরেরটা সেটাই। পরের আমরা দেখতে পারবো, ঠিক আছে? না, তো এইভাবেই করি আমি স্টুডেন্টদের বুঝাই। সমস্যা হতেই পারে, তারপরে আমরা তো থেমে থাকবো তা না, আমরা মাস ফরওয়ার্ড, হ্যাঁ, এটাই। আমরা আগায় যাব। এটা না একটা, এটা একটা আরেকটা এই জন্য আছে আমি আপনি সহজ কমন। গুলো দিয়ে শুরু করি, তারপরে আমরা একটু আস্তে আস্তে অ্যাডভান্সটা যাই, ঠিক আছে? এবং হ্যাঁ, আমরা কমিউনিকেট করতে পারি এবং আমরা কানেক্ট করতে পারি, আমরা কিছু আর্টিকেলস লিখতে পারি, এই ধরনের আমরা হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ চাই। হ্যাঁ, আমরা এটাই। আর্টিকেলে যাব, আমরা শুধু এইটা তো বসে থাকলে হবে না। হ্যাঁ লিঙ্কডইন হ্যাঁ, নট এটাই। এ নট এ ম্যাটার। আমাদের ম্যাটার দিলে সামগ্রিক যেগুলো ম্যাটার করতেছে সেটা হলো আপনাকে আর্টিকেল লিখতে হবে, আপনাকে বা স্কিলফুল আপনাকে হতে এভাবে হবে, আর্টিকেল লিখতে হবে যেন সবাই সামনের দিকে দেখতে পারে, ঠিক আছে? দেখতে আরো পারে। বেশি আম, সামনের ক্লাসগুলোতে আপনি গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হয় এটা হচ্ছে আগের গুলো তার আরেকটু কানেক্ট দিয়ে দিবি, হ্যাঁ, ওকে, ঠিক আছে। বনসটা দিবি। তাহলে আমরা ভাইয়াকেও মিট করে দিই, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে, ভাইয়াকে মিট করে দিলাম। না, ওটা ওটা আপনি করবেন সাদিয়া আপু, ওটা ক্লাসে আপনি করবেন। আর্টিকেল আপনি নিজে শিখবেন, ঠিক আছে? সাদিয়া আফরিন আপু, অত উম, আদর টাদর করা যাবে না, নিজে নিজে করবেন। তো আমরা এখন বুঝতে পারছি। এখন আমাকে বলেন, আমরা কি আর কিছু করতে চাই? আমাদের কিন্তু সবাই চলেই গেছে, নাকি আজকে আমাদের সলিউশন ক্লাসে আর কোনো সলিউশন যেহেতু নেই, আমরা আজকে চলে যাব? আমাকে সবাই একটু বলেন, আর কিছু কি আমরা পড়তে চাই? অর্ধেক মানুষের বেশি চলেই গেছে। একজনের রেসপন্স পেয়েছি, বাকিরা একটু বলেন আপনাদের কি ইচ্ছা কিছু পড়তে চাই নাকি আমরা? দুইজনের রেসপন্স পেয়েছি, তিনজন, চারজন। বাকিরা বলেন, আমরা তো কয়েকজন আছি, বলেন আমাকে। আর কয়েকজন ভয়ে পালায় গেছে, বাকিরা বলেন। ইয়েস না যাই বলেন, আমি সবে কিন্তু রেসপন্স নিচ্ছি। আমাদের এখানে তো যেটা বুঝতে পারছি নেগেটিভ রেসপন্স অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমি আর আপনাদের জোর দিচ্ছি না, আপনাদের নেগেটিভ রেসপন্স বেশি। তাহলে আমরা নেক্সট অন্য কোনো সলিউশন ক্লাস পেলে, অন্য কোনো ফ্রি ক্লাস পেলে আমরা লিঙ্কডইনে কিভাবে পেইড টুলস একটা আছে সেটা সম্পর্কে আমরা জান। সবাই কি তাতে হ্যাপি? আমার স্টুডেন্টরা কি হ্যাপি নাকি সেটাতে, সেটা আমাকে বলেন। আজকে আমরা তাহলে, আমি যে স্পেশাল ক্লাসটা নেই সেটা না দেখে আমরা অন্য একটি টাইমে, আমাদের অন্য কোনো একটি সলিউশন ক্লাস যখন আমরা পাবো
সেই ক্লাসে আমরা দেখবো, তাতে হ্যাপি? তো আমরা তাতেই সবাই খুব হ্যাপি। ঠিক আছে, তাহলে আমার স্টুডেন্টরা হ্যাপি হলেই হলো। তাহলে আজকের জন্য আমরা এতটুকুই, সবাই হ্যাপি হলে হবে। বিপ্লব ভাইয়া তো খুব খুশিতে হ্যাপি লেগেছে। ঠিক আছে, তাহলে আমরা হ্যাপি হলেই হলো। তাহলে আমরা আজকের জন্য এটুকুই থাকলো। তাহলে সবাই ভালো থাকবেন। তাহলে আজকে আসি, গুড নাইট।